বিবাহিত জীবনে দায়িত্ব সামলানোর পাশাপাশি আপনার সঙ্গীর সঙ্গে কোয়ালিটি সময় কাটানোটাও খুব গুরুত্বপূর্ণ। কিন্তু অনেক সময় আমরা কাজে এতটাই মগ্ন হয়ে যাই যে নিজেদের সঙ্গীকে কম সময় দিতে শুরু করি। আমরা বিশ্বাস করতে শুরু করি যে আমাদের মধ্যে ভালোবাসা সব কিছু ঠিক করে দেবে, কিন্তু এই বিভ্রম আমাদের একে অপরের থেকে অনেকটা দূরে করে দেয়। ব্যক্তিগত এবং পেশাগত জীবনে ভারসাম্য রক্ষা করা খুবই গুরুত্বপূর্ণ। এর জন্য আমাদেরকেই অগ্রাধিকার নিতে হবে। নিশ্চিত করতে হবে যে কাজের পাশাপাশি আমাদেরকে প্রতিদিন সঙ্গীর জন্য সময় দিতে হবে। আজকাল লাইফস্টাইল এমন হয়ে গেছে যে অনেক সময় আমরা আমাদের কাজের রাগ সঙ্গীর ওপর ঢেলে দিই। এটা ভাবিও না যে সেটা আমাদের সম্পর্ককেও প্রভাবিত করতে পারে। যদি আপনার সঙ্গী প্রায়শই আপনার সঙ্গে বিরক্ত হয় এবং কিছু জিজ্ঞাসা করলেই রেগে যায়, তাহলে আপনাকে সতর্ক হতে হবে। এটাকে তার অভ্যাস বা কাজের চাপ ভেবে উপেক্ষা না করে তার সঙ্গে কথা বলে এবং তাদের কাছ থেকে এর পেছনের কারণ খুঁজে বের করার চেষ্টা করাটা জরুরি। যদি এর থেকে কোনো সমাধান না আসে, তাহলে আপনাকে আপনার সঙ্গীকে বোঝাতে হবে আপনি তার এই আচরণ সহ্য করতে পারছেন না। এটা সম্ভব যে তারা আপনাকে গুরুত্ব সহকারে নেবে এবং রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে। কিন্তু মনে রাখতে হবে, এই সমস্ত কিছুই আপনার সঙ্গীকে বোঝাতে হবে অনেক ধৈর্য ধরে, সময় নিয়ে। দাম্পত্যে কিছু সময় পরে সঙ্গীদের মধ্যে ঘনিষ্ঠতা হ্রাস পেতে শুরু করে, যা তাদের মধ্যে দূরত্ব সৃষ্টি করে। বিবাহিত দম্পতিরা কখনো কখনো ঘর সংসার এবং সন্তান সন্ততি নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়ে যে তারা তাদের যৌন জীবনকে উপেক্ষা করতে শুরু করে। যদি আপনি মনে করেন যে এটি আপনার সম্পর্কের ওপর কোনো প্রভাব ফেলবে না, তবে আপনার মধ্যে সতেজতা কোথাও যেন হারিয়ে যেতে শুরু করে। এমন পরিস্থিতিতে স্বামী স্ত্রীকে একে অপরের সঙ্গে ছুটিতে যাওয়াকে অগ্রাধিকার দিতে হবে, যা আপনাকে কাছাকাছি আনতে এবং রোম্যান্সকে বাঁচিয়ে রাখতে সাহায্য করবে। সম্পর্ককে বিরক্তিকর হতে না দেওয়ার জন্য সব সময় আপনার দৈনন্দিন রুটিন পরিবর্তন করতে থাকুন। আমরা চাইলেই আমাদের জীবনযাত্রা এক নিমেষে বদলে ফেলতে পারি না, কিন্তু ধৈর্য ধরে ধীরে ধীরে চেষ্টা করলে আমরা অবশ্যই সমস্যার সমাধান করতে পারি। স্বামী স্ত্রীর সম্পর্কে যখনই কোনো তৃতীয় ব্যক্তি এসে উপস্থিত হয়, তখন সমস্যা তৈরি হতে বাধ্য। আমরা আগেও আলোচনা করেছি যে এই পরকীয়া সম্পর্ক আমাদের ব্যক্তি এবং সমাজ জীবনে কতটা প্রভাব বিস্তার করতে পারে। সম্পর্কে চির ধরলে যদি আমরা তাকে শুরুতেই সারিয়ে ফেলতে না পারি, তবে তা গভীর ফাটলের রূপ নেয়। পরকীয়া সম্পর্কে নষ্ট হয়ে যেতে থাকে একটা সুস্থ স্বাভাবিক সংসার। জেনে বুঝে কাউকে ঠকিয়ে সম্পর্ক ধরে রাখা কঠিন। নিজের কাছের মানুষকে মিথ্যে বলার মধ্যে কিন্তু কোনো বাহাদুরি নেই, বরং আমরা যতই গাঢ়ভাবে সম্পর্কে জড়িয়ে পড়তে থাকি, ততই আমাদের মধ্যে সঙ্গীকে ঠকানোর অপরাধ জন্ম নেয়। দু নৌকায় পা দিয়ে চলতে গিয়ে নিজেকে মানসিকভাবে অত্যাচার করার কোনো মানে হয় না। এসব ক্ষেত্রে একটাই মাত্র উপায়, যতই শক্ত হোক বা যে সম্পর্ক যতই গাঢ় হোক, ধৈর্য ধরে সম্পর্ক থেকে নিজেকে সরিয়ে আনা। কোনো সম্পর্কই তাড়াহুড়ো করে শেষ করা যায় না, তবে যে সম্পর্ক আমরা রাখতেই চাইছি না, তাকেই বেশি দূর টেনে না নিয়ে যাওয়াই ভালো। সেক্ষেত্রে উল্টো দিকের মানুষটাকে ধৈর্য ধরে সম্পর্ক না রাখার কারণগুলো বোঝানো যেতে পারে। এতে প্রথম প্রথম মানসিকভাবে ভেঙে পড়লেও এটাই সবচেয়ে ম্যাচিওর ডিসিশন হবে। মনে রাখবেন, সম্পর্কের রাশ হাত থেকে বেরিয়ে গেলে আমাদের কিন্তু আর কিছুই করার থাকবে না। একটা সম্পর্কে থাকা খুব একটা সহজ কথা নয়। সেই সম্পর্কে নানা সময় নানা চ্যালেঞ্জ পিছু ধাওয়া করতে পারে, এমনকি বহু ক্ষেত্রেই আসতে পারে বাধা। এমন বহু সময় আসবে যখন মনে হবে এরকমটা তো হওয়ার কথা ছিল না। তবে তারপরেও ধরে রাখতে হবে ধৈর্য। আপনাকে আরও বেশি করে মানুষটার ওপর বিশ্বাস রাখতে হবে, তবেই ভালো জীবনযাপনের দিকে এগোনো যাবে। পরকীয়া যখন আমাদের সমাজকে কুড়ে কুড়ে খাচ্ছে,
তখন যদি আমরা একটু ধৈর্য ধরে সেই সমস্যার সমাধানের দিকে নজর দিই, তবে আমরা পরকীয়ার এই করাল গ্রাস থেকে সহজেই মুক্তি পেতে পারব। ভালোবাসা ছাড়া আমরা আর কিছুই চাই না। ভালোবাসায় আমরা অনেক কিছু প্রত্যাশা নিয়ে বসে থাকি, কিন্তু আমাদের এই চাহিদাগুলো যখন পূরণ হয় না, তখনই দানা বাঁধতে থাকে অসন্তোষ। আমরা তখন নিজের সঙ্গীর কথা ভুলে গিয়ে অন্য কারোর থেকে সেই চাহিদাগুলো মিটিয়ে নেওয়ার চেষ্টা করতে থাকি। নিজের সঙ্গীর থেকে মুখ ঘুরিয়ে নিয়ে অন্য কারোর প্রতি আকৃষ্ট বা অন্য কাউকে ভালোবেসে ফেলা অপরাধ না হলেও ব্যক্তি এবং সমাজ জীবনের পক্ষে যথেষ্টই অমঙ্গলজনক। আমাদের এই এপিসোডে নিজেদের চাহিদা সম্বন্ধে সঙ্গীকে অবগত করা কতটা দরকার সেই ব্যাপারেই আলোচনা করব। পরকীয়া থেকে বাঁচতে বা মুক্তি পেতে নিজেদের চাহিদাগুলো সম্বন্ধে যেমন নিজেদের একটা পরিষ্কার ধ্যানধারণা থাকা দরকার, তেমনই নিজের সঙ্গীর চাহিদা সম্পর্কেও ওয়াকিবহল হওয়া জরুরি। পরকীয়া হল ব্যক্তির চারিত্রিক এবং নৈতিক অবক্ষয়। বর্তমানে পরকীয়া এক সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। প্রযুক্তির কল্যাণে শহর, নগর, গ্রামগঞ্জ সব জায়গায় একই চিত্র। পরকীয়ার বিষাক্ত ছোবলে নষ্ট হয়ে যাচ্ছে সুন্দর সংসার। পরকীয়া থেকে মুক্তির উপায় খুঁজছে ব্যক্তি, পরিবার, সমাজ, গুণীজন এবং গোটা রাষ্ট্র। কিন্তু সবাই দিশেহারা। স্বামী স্ত্রী পরস্পরের মধ্যে যে গুণ বা বৈশিষ্ট্য আশা করে, সঙ্গত কারণেই তার সবগুলো তারা পায় না। সেই না পাওয়া তাদেরকে প্ররোচিত করে অন্য কারোর মধ্যে সেগুলো খুঁজতে। সেই খোঁজ থেকেই শুরু হয় পরকীয়া। স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা, শ্রদ্ধা, আন্তরিকতা ইত্যাদি না থাকা মানেই মনের দূরত্ব, আর একজনের প্রতি আরেকজনের শারীরিক আকর্ষণ না থাকার কারণে তৈরি হয় শারীরিক দূরত্ব। পরকীয়া সম্পর্ক নতুন কোনো বিষয় নয়। আদি অকৃত্রিম যুগেও তার প্রভাব ছিল যথেষ্ট। বর্তমানে মোবাইল ফোন, ফেসবুক সহ নানা প্রযুক্তি মানুষের হাতের মুঠোয়। তাই আজকাল পরকীয়া সম্পর্ক গড়ে তোলা অনেকটা সহজ। আবেগের বশবর্তী হয়ে অনেক তরুণ তরুণী কম বয়সে বিয়ে করে ফেলে। এই সময় ছেলে বা মেয়েদের মধ্যে মানসিক বুদ্ধি, চিন্তা কাজ করে না। যুক্তির চেয়ে আবেগ তখন বড় হয়ে দেখা দেয়, যার কারণে বিয়ের কিছুদিন পরেই সেই সব স্বামী এবং স্ত্রীর মধ্যে বিভিন্ন রকমের মতবিরোধ তৈরি হয় এবং এই সময়ে সেই স্বামী বা স্ত্রী পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়ে। অনেক সময় অভিভাবকরা তাদের নিজেদের কথাই ভাবেন এবং ভালো মন্দ কিছু না দেখে শুনে অনেক তাড়াহুড়ো করেই তাদের সন্তানদের বিয়ে দিয়ে দেন, কিন্তু ছেলেমেয়ের পছন্দ বা মতামতকে তারা প্রাধান্য দেন না, যার ফলে এইসব ছেলে মেয়েদের বিবাহিত জীবন সুখের হয় না, আর তখন তারা পরকীয়ার দিকে অগ্রসর হতে থাকে। আরেকটা কথা বেশ কড়া হলেও এটাই বাস্তব যে বিয়ের পর স্বামী এবং স্ত্রীর মধ্যের মধুর সম্পর্কে তখনই ব্যাপক পরিবর্তন আসে যখন তারা অভিভাবক হয়ে যান। একটা সন্তান পরিবারে আসার পর মূলত সন্তানদের দিকে বেশি গুরুত্ব দেওয়া হয়, আর সন্তানদের নিয়ে অতিরিক্ত ব্যস্ত থাকার কারণে স্বামী স্ত্রী কেউই একে অপরকে সময় দিতে পারেন না, যার ফলে আগের মতো সেই মায়া, ভালোবাসা থাকে না। তখন সেই সব পুরুষ বা নারীদের মন বাইরে চলে যায়, অর্থাৎ তারা পরকীয়ায় জড়িয়ে পড়ে। কিছু পুরুষ বা নারী তার কেরিয়ার প্রমোশন দ্রুত করার জন্য তার কর্মস্থলের ওপরওয়ালাদের সঙ্গে পরকীয়া সম্পর্কে লিপ্ত হন, কারণ তারা মনে করেন এতে করে তারা কর্মক্ষেত্রে বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন। কিন্তু এটা সম্পূর্ণ একটা ভুল ধারণা। উল্টে এটা একটা মানুষের ব্যক্তিসত্তা, তার চরিত্র সত্তাকে ধ্বংসের মুখে নিয়ে যায়। এসব সম্পর্ক বেশি দিন টেকে না। ঠিক তেমনভাবে চাকরি হারানোর আশঙ্কাও থাকে 100%। পরবর্তীকালে এগুলোর প্রভাব পড়ে পরিবারের সন্তানদের ওপর। বিশ্বাস, ভালোবাসা, সম্মান সবকিছুই বিনষ্ট হয়ে যায় এই সাময়িক পরকীয়া সম্পর্কের কারণে। সম্পর্কের ভিত তৈরি হয় বিশ্বাস এবং ভালোবাসার বন্ধনে, কিন্তু সেই বিশ্বাসেই যখন আঘাত লাগে তখন সম্পর্ক বা সংসার তাসের ঘরের মতো ভাঙে। একে অপরের থেকে বিশ্বাস চলে যায়, মন খারাপ হতে থাকে। কি করা উচিত তখন সেসব কিছু মাথাতেই আসে না। এরকম পরিস্থিতির মুখে অনেকেই পড়েছেন।
অনেক মহিলাই এই ধরনের অভিজ্ঞতা শেয়ার করেছেন যে তাদের স্বামী হয়তো জীবনের কোনো না কোনো সময় তাদের ঠকিয়েছেন। আবার এটাও হয়েছে যে মহিলারাই হয়তো পরকীয়া করছেন, কিন্তু এই পরকীয়ার পর আর তাদের বিবাহিত জীবন একই রকম থাকেনি। আর তা না থাকাটাই তো স্বাভাবিক। বিবাহিত জীবন সম্বন্ধে আমাদের প্রত্যেকের মনে বেশ কিছু ধারণা রয়েছে। বিবাহিত জীবন নিয়ে আমাদের প্রত্যাশার পারদ ক্রমশ বেড়ে চলেছে। আমরা আমাদের জীবনসঙ্গী হিসেবে এমন কাউকে পেতে চাই যে সর্বগুণে সমৃদ্ধ হবে, কিন্তু বাস্তবে আমাদের এটাও ভাবতে হবে যে একটা মানুষের পক্ষে সব কিছু সমানভাবে করা কখনোই সম্ভব নয়। তাই আকাশকুসুম চাহিদা করে যদি আমরা বিবাহিত জীবনে পদার্পণ করতে চাই, তবে আমাদেরকে হতাশই হতে হবে। আমাদের জীবনসঙ্গী সবসময় আমাদের সুখ দুঃখ ভাগ করে নেবে, সেটাই একমাত্র চাহিদা হওয়া উচিত। সুখের সময় আমরা যেমন আমাদের সঙ্গীর সঙ্গে আনন্দে মেতে উঠব, ঠিক তেমনি গভীর দুঃখে তার কাঁধে মাথা রেখে একচিলতে শান্তির আশ্রয় খুঁজে পেতে পারি, এই ব্যাপারটার দিকেও দৃষ্টি রাখতে হবে। ভালোবাসা এবং সহানুভূতির বাইরে অতিরিক্ত চাহিদা অনেক সময় আমাদের বিবাহিত জীবনে হতাশা বাড়ায়, আর এই হতাশা থেকেই জন্ম নেয় পরকীয়া সম্পর্ক। তাই সবসময়ই আমাদের নিজেদের চাহিদা সম্পর্কে ওয়াকিবহল থাকতে হবে। আমাদের বুঝতে হবে আমাদের চাহিদাগুলো যেন আমার সঙ্গীর ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি না করে। আবার এটাও বুঝতে হবে যে আমাদের চাহিদাগুলো সত্যিই মেটানো সম্ভব কিনা। এর সঙ্গে যদি আমরা আমাদের সঙ্গীর চাহিদাগুলোর প্রতিও নজর রাখতে পারি এবং ধৈর্য ধরে সময় দিয়ে সেই চাহিদাগুলো মেটানোর চেষ্টা করতে থাকি, তাহলে আমাদের বিবাহিত জীবন যেমন সুখের হবে, তেমনই পরকীয়ার মতন বিষ আমাদের সমাজকে নাড়িয়ে দিয়ে যেতে পারবে না।